মানুষ তখন বড় স্বপ্ন দেখতে ভয় পায়, বড় কোনো লক্ষ্য নির্ধারণ করতে ভয় পায়, বড় লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করতে ভয় পায়। যখন সে জানতে পারে না যে সে কে, তার শক্তি বা ক্ষমতা কতটুকু, তখন তার নিজের প্রতি বিশ্বাস থাকে না। আর বিশ্বাস না থাকার কারণে মানুষ স্বপ্ন দেখতে এবং বড় কোনো লক্ষ্য সেট করতে ভয় পায়। একটি ঈগল এক বনমুরগির বাসায় ডিম পেড়ে চলে গেল। কিছুদিন পর সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হলো। তার মধ্যে একটি ছিল ঈগলের বাচ্চা। সবগুলো বাচ্চারা খুঁটে খুঁটে খাবার খায়, ময়লা নোংরা আবর্জনা খুঁটে খুঁটে খায়। কিন্তু একদিন ঈগলের বাচ্চাটি দেখলো আকাশ দিয়ে একটি ঈগল উড়ে যাচ্ছে। তখন সে অন্য বনমুরগির বাচ্চাদের জিজ্ঞেস করলো যে আমি যদি ওই ঈগলের মতো উঠতে পারতাম। তখন অন্য বনমুরগির বাচ্চারা বলল, তোমার তো জন্ম হয়েছে বনমুরগি হয়ে, তুমি ঈগলের মতো আকাশে উঠতে পারবে কিভাবে? তো সে কথা বিশ্বাস করল এবং বিশ্বাস করেই সে জীবন অতিবাহিত করে একদিন পৃথিবী থেকে বিদায় নিল, চলে গেল। সে জানতেই পারল না যে তার কি ক্ষমতা আছে, কি শক্তি আছে। তার জন্মই হয়েছিল আকাশে ওড়ার জন্যে, বনমুরগির মতো নর্দমায় খুঁটি খুঁটি খাওয়ার জন্য নয়। একজন মানুষ যখন জানতে পারে না যে তার কি ক্ষমতা আছে, তখন সে তার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে না, আর তাই সে বড় কোনো স্বপ্ন দেখতে ভয় পায়। কিন্তু একজন মানুষ যখন নিজের প্রতি বিশ্বাস থাকে না, তখন সে যদি কোনো একজন মেন্টরকে পথপ্রদর্শক হিসাবে নির্ধারণ করে, তখন মেন্টরের স্বপ্নই হয় তার স্বপ্ন, মেন্টরের লক্ষ্যই হয় তার লক্ষ্য, মেন্টরের পরিকল্পনাই হয় তার পরিকল্পনা। যখন সে মেন্টরের রঙে রঙিন হয়, তখন তার নিজের স্বপ্ন দেখার ক্ষমতা বা বিশ্বাস না থাকলেও মেন্টরের স্বপ্ন এবং বিশ্বাসের কারণে সে সঠিক গন্তব্যে পৌঁছে যায়। তাই শুধুমাত্র মেন্টরের প্রতি বিশ্বাস রেখে তাকে ভক্তি করে তার প্রতি আনুগত্যের মাধ্যমে কাজ করে গেলেই জীবনে সফলতা আসে।